ওই দিন রাত 1:56 সিফাত আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আম্মু আমাদের বাসায় আসেন। কেন? একটু আসেন এখনই। কেন, কি হয়েছে বলো? ওরা বললো যে আম্মু কে আর নাই। কি বলো? আমি তো মানে কান্নাকাটি শুরু করে দিছি, যে করতেছিলাম। বলছে হ্যাঁ আম্মু কে আর নাই। এটা বলার পরে আমি কান্নাকাটি করে পরে তাড়াতাড়ি পরে ওদের বাসার দিকে রওনা হলাম। ওদের বাসার কাছাকাছি যাওয়ার পর সে আমাকে ফোন দিয়ে বলে যে আম্মু এখানে বাসায় না, আপনি ঢাকা মেডিকেলে আসেন আপনারা। আমরা ঢাকা মেডিকেলে গেলাম। যাওয়ার পরে ওইখানে আবার ফোন দিল, সে গাড়ি থেকে নামার আগে সে ফোন দিল যে আম্মু ঢাকা মেডিকেলে না, আপনি বিআরবি হসপিটালে আসেন, পান্থপথে সেটা। বিআরবি হসপিটালে গেলাম। যাওয়ার পরে দেখি আমার মেয়েকে ইমার্জেন্সি নিয়ে গেছে, ইসিজি করাচ্ছে। আমি অনেক কান্নাকাটি করলাম, আমাকে ঢুকতে দিল না তারা। পরে ওইখানে আমি আমার মেয়ের হাজব্যান্ড সিফাতে তাকে পাই নাই। সেখানে গিয়ে তার গাড়ির ড্রাইভার মুকুল ছিল, মুকুল, তারপর ওর বাসার কাজের ছেলে মুনির, তারপর ওর ওর বন্ধু প্রেম এবং ওর যে ম্যানেজার আজাদ, আবার ওনারা ছিলেন। তা আমি পরে কান্নাকাটি করতেছি। পরে ওর বন্ধু যে প্রেম, সে বললো আমাকে যে আন্টি শান্ত হন, আপনি কান্নাকাটি করবেন না, শান্ত হন শান্ত হন, আমি সব জানি। সিফাত আপনার মেয়েকে কি মেরে ফেলেছে, আমি প্রয়োজন আমি সাক্ষী দিব। সে এ কথা বললো আমাকে। পরে একটা পর্যায়ে দেখা গেল যে কিছুক্ষণ পরে যে দেখলাম সে সবাই চলে গেছে, পালিয়ে গেছে সবাই, মানে কেউ আর এখানে ছিল না। তারপরে আমার মেয়ে লাস্ট পর্যন্ত এই মামলার এজাহারভুক্ত 9 জন আসামির একজনকেও অ্যারেস্ট করেন। ইভেন সিসিটিভি ফুটেজে যারা ছিল, যারা বাসা থেকে ফ্ল্যাট থেকে আপনার আমার মেয়েকে টেনে এসে বের করছে, যারা নাকি লিফট দিয়ে বের করছে, এই ফুটেজ পুলিশ সংগ্রহ করছেন এবং আমার মনে হয় এখনও ওনাদের কাছে এগুলো সব কিছু রেকর্ড আছেন এবং ওনারা সব তথ্য প্রমাণ আছে। তারপরেও এই পর্যন্ত একজনকে অ্যারেস্ট করেন নাই এবং এরা উল্টা আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছেন। এদের বাচ্চাদেরকে আমাদের হেফাজতে আছে। বাচ্চাগুলো, ওর ছোটো বাচ্চাটার বয়স হলো 22 মাস আর বড়টার বয়স হলো 10 বছর। তাহলে বুঝতে পারছেন 4টে বাচ্চা ছোটো। বাচ্চাগুলো সবসময় ওদের মাকে খুঁজে বেড়ায়। আর বাচ্চাগুলো আমাদের কাছে আসে, আমরা বাচ্চাগুলোর নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা চাই এবং আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং আমার মেয়ে হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছে বাংলাদেশ সরকার এবং প্রশাসনের কাছে। আমি মেয়ে হত্যার নিরপেক্ষ, সুষ্ঠু এবং সুবিচার চাই। মিরপুর শেওড়াপাড়ার গৃহবধূ কেয়া 4 সন্তানের জননী। তার সর্বকনিষ্ঠ সন্তানের বয়স 22 মাস, এরপরে সন্তানের বয়স 4 বছর, তারপরে সন্তানের বয়স 6 বছর এবং সবচেয়ে বড় যে সন্তান রয়েছে তার বয়স 10 বছর। তিনি তার 4 সন্তানের জন্য মুরগির মাংস রান্না করছিলেন। মুরগির মাংস রান্নারত অবস্থায় একজন মা 4 জন সন্তানকে ক্ষুধার্ত রেখে আত্মহত্যা করতে পারেন, তা এই মামলার বাদীর কাছে কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় বা সাধারণ মানুষের কাছেও বিশ্বাসযোগ্য নয়। আজ বিজ্ঞ আদালতে কেয়ার মা পৃথক 2টি আবেদন করেন। প্রথম আবেদনটি তিনি জানান আসামিরা প্রচণ্ড প্রভাবশালী, তারা যে কোনো সময় সম্পদ বিক্রয় করে দেশ ত্যাগ করতে পারেন, বিধায় তিনি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা এবং এনআইডি কার্ড লক চেয়েছেন। এবং তিনি আরেকটি মানবিক দৃষ্টিকোণ থেকে আবেদন করেন তার যে 4 জন নাতি নাতনি রয়েছেন তাদের শিক্ষা সামগ্রী এবং বস্ত্র সামগ্রী ক্রাইম সিন সেই ফ্ল্যাটে এখনও রয়েছে, সেগুলো যেন পুলিশের মাধ্যমে তাদের নিকট হস্তান্তর করা হয়, তারা যেন তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে পারেন। বিভিন্ন সময় মানসিক ও শারীরিক যে 4টি সন্তান তারা তার নানা নানির কাছে রয়েছেন, নানার বাসাতে, এবং এই 4টি সন্তান সারাদিন তাদের মাকে খুঁজে বেড়ান। তাদের আর্তনাদে বাড়িতে থাকা যায় না। বিশেষ করে তার যে 22 মাস বয়সী সন্তান আছে তিনি কোনো ধরনের খাওয়া দাওয়া করেন না, ঠিকমতো ঘুমান না, সারাদিন মাম্মি মাম্মি করে গোটা বাড়িতে তার মাকে খুঁজে বেড়ান, যা অত্যন্ত প্যাথেটিক একটি বিষয়।